আমরা অনেকে জানি না যে কীভাবে একটা রিপোর্ট তৈরি করতে হয়। আমরা অনেকে ভাবি যে ফেসবুকের অ্যাডের রিপোর্ট তৈরি করা এটা কেন দরকার বা এটা কেন এত জরুরি। আমি আজকে আপনাদেরকে বলব কেন একটা ফেসবুক অ্যাডের রিপোর্ট তৈরি করা অনেক অনেক বেশি জরুরি। জাস্ট বিকজ এই কারণে আপনি যদি আপনার কস্ট পার রেজাল্টটা কমাইতে চান, তাহলে আপনাকে অবশ্যই ফেসবুক অ্যাডের রিপোর্ট কীভাবে তৈরি করতে হয় এটা অবশ্যই জানতে হবে। তারই বেশি আপনাকে এটাও জানতে হবে কীভাবে কস্ট পার রেজাল্ট কমায়। আমরা অনেকে ফেসবুকে অ্যাড চালাই যে যার বিজনেস ক্যাটাগরি অনুযায়ী, এবং আমরা প্রত্যেকদিন $30, $40, $50 পর্যন্ত আমরা অ্যাডে ঢালতে থাকি। কিন্তু আমরা কখনো এটা ভাবি না যে কেন অ্যাডের বাজেট দিন দিন বাড়তেছে বা কেন আমরা সেল করতে পারতেছি না বা কেন আমাদের বিজনেস ডাউন হয়ে যাচ্ছে। আমরা সবসময় ভাবি যে আচ্ছা আমাদের বিজনেস ডাউন হয়ে যাচ্ছে, তাহলে ঠিক আছে আগে আমি $50 অ্যাডে দিতাম, এখন আমি $100 অ্যাডে দিব। বাট এটা টোটালি রং, কারণ আপনি আপনার অ্যাড ঠিকভাবে অপটিমাইজই করতেছেন না, যার কারণে আপনি বুঝতে পারতেছেন না যে কেন আমার অ্যাডের বাজেট বাড়তেছে। আজকে আমরা অ্যাকচুয়ালি স্ক্রিনে অনেক কিছু দেখবো এবং আমরা বোঝার চেষ্টা করব। প্রথম বোঝার চেষ্টা করবো যে একটা অ্যাড রিপোর্ট কীভাবে তৈরি করতে হয়। দ্বিতীয়, আমরা বোঝার চেষ্টা করবো কীভাবে একটা অ্যাড রিপোর্টকে ইউটিলাইজ করে কীভাবে একটা অ্যাড রিপোর্টের ব্রেন স্টর্মিং করতে হয় এবং কী বুঝলে আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্সকে জানতে পারবো, এবং টার্গেটেড অডিয়েন্সের পাশাপাশি আমরা কীভাবে আমাদের অ্যাডের কস্ট পার রেজাল্ট যেটা আছে সেটাকে আমরা কীভাবে কমাবো। চলুন শুরু করা যাক। আমি এখন সরাসরি আমাদের একটা অ্যাড ড্যাশবোর্ডে চলে আসছি, এবং আপনারা এটা শুধু অবশ্যই পরিচিত যদি আপনারা একটা বিজনেসম্যান হন এবং আপনারা প্লাস একটা মার্কেটার হন। না বোঝার কিছুই নেই, এটা জাস্ট একটা অ্যাড ক্যাম্পেইনের ড্যাশবোর্ড এবং একটা ডেমো ক্যাম্পেইন করা এখানে অনেকগুলো আপনারা দেখতে পারতেছেন। সো জাস্ট এটা আপনাদের একটা ডেমো আপনাদেরকে দেখানোর জন্য এটা করা হয়েছে। আচ্ছা, আমরা এখানে বেসিক্যালি যে জিনিসটা করবো অ্যাড রিপোর্টের, আমরা এটাকে অন্য একটা ট্যাবে ওপেন করে রাখবো। সো আমরা আগে থেকে এটা ওপেন করে রাখছি যাতে সময়টা বেশি নষ্ট না হয় অ্যাকচুয়ালি। সো আপনাদের ক্ষেত্রে অ্যাড ড্যাশবোর্ডের এখানে আসার পরে আপনারা যখন ঠিক এই জায়গায় যে এই যে অ্যাড রিপোর্ট এখানে যখন আপনার ওপেন লিঙ্ক এ নিউ ট্যাব বা ক্লিক করে ওপেন করবেন, তখন আপনাদের এখানে কিন্তু যে এই যে এখানে আপনি আমার এখানে অনেকগুলো রিপোর্ট দেখতেছেন, এগুলো দেখাবে না, আপনার ওখানে খালি দেখাবে। জাস্ট বিকজ এই কারণে, কারণ আপনি হয়তো অনেকগুলো রিপোর্ট তৈরি করেন বা রিপোর্ট তৈরি করলে দেখাবে। সো ওয়ারিড হওয়ার কিছু নেই। আপনাকে যে জিনিসটা করতে হবে সিম্পলি ক্রিয়েট রিপোর্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট রিপোর্টে ক্লিক করার সাথে সাথে অ্যাকচুয়াল অ্যাডের ড্যাশবোর্ড এটা নিয়ে আসবে আপনাকে। সো আমরা এখানে কন্টিনিউ দিব। এখন দেখেন এখানে দেখাচ্ছেন নো ডাটা ডিউরিং দিস ডাটা রেঞ্জ। এখানে কোনো ডাটা দেখাচ্ছে না। ডাটা না দেখার কারণ হচ্ছে আপনার এখানে আপনি যেই মাসে অ্যাড চালাইছেন ওই মাসটা আপনাকে সিলেক্টেড থাকতে হবে। যদি ওই মাসটা আপনি সিলেক্ট করে না থাকেন তাহলে আপনাকে এখানে কোনো ডাটা দেখাবে না। সো আমাদেরকে মাস্ট বি ওই মাসটা সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের এখানে ডাটা দেখাবে না। সো আমরা সিম্পলি যে জিনিসটা করতে হবে, আমরা একেবারে উপরে চলে আসবো। উপরে আমাদের এখানে একটা টেবল দেখবেন, টেবলে এখানে ক্লিক করলে যে আমাদের ফেব্রুয়ারি মাসে ধরেন আমরা কোনো অ্যাড চালাই নি। সো ধরেন আমি নভেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত ডেটা দেখতে চাই। সো আমি আপডেটে ক্লিক করব। ইন জেনারেলি আপনাদের ক্ষেত্রে যে জিনিসটা হবে, সো আপনারা ধরেন এখন হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসে, আমি যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি ফেব্রুয়ারি মাসে 12 তারিখ। ফেব্রুয়ারি মাসে যদি আপনি কোনো অ্যাড চালাই থাকেন তাহলে আপনাকে এখানে ফেব্রুয়ারি মাসে ধরেন অ্যাজ এ এক্সাম্পল আপনি ধরে নেন 3টা ক্যাম্পেইন আপনি চালাইছেন ফেব্রুয়ারি মাসে। 3টা ক্যাম্পেইনের অনেকগুলো অ্যাড সেট আছে, অনেকগুলো অ্যাড আছে। সো অনেকগুলো অ্যাডের কপি আছে। প্রত্যেকটা ক্যাম্পেইন ইন্ডিভিজুয়ালি না, সবগুলো একসাথে অ্যাড রিপোর্টের ড্যাশবোর্ডে চলে আসবে। আপনি আমার কথা বুঝতে পারছেন? সবগুলো কিন্তু একসাথে চলে আসবে, ইন্ডিভিজুয়ালি আসবে না। একটা বড় আমাদের যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে আমরা সবগুলো অ্যাড ক্যাম্পেইন এবং অ্যাড ক্যাম্পেইনে যে অ্যাড সেট বা কপি আছে সব কিছু একসাথে এক্সপোর্ট করে ডেটা সব নিয়ে যাই। আমাদের কিন্তু ইন্ডিভিজুয়াল ক্যাম্পেইনের রিপোর্ট দরকার, আমাদের কিন্তু সব ক্যাম্পেইনের রিপোর্টের দরকার নেই। স্টিল সব ক্যাম্পেইনের রিপোর্টের দরকার আছে, বাট এগুলো হিজিবিজি লেগে যাবে এবং আপনি কখনো টার্গেটেড অডিয়েন্স বের করতে পারবেন না। আপনি কখনো বুঝতেই পারবেন না যে আপনার অ্যাডটা হইলটা কি আসলে। কারণ আপনার একটা অ্যাডের একটা ক্যাম্পেইনের এবং একটা অ্যাডের অবজেক্ট কিন্তু আলাদা। সো প্রত্যেকটার পারপাস আলাদা, প্রত্যেকটা মানে হাসল করার কিন্তু পারপাসও আলাদা। সো আপনি কী হাসল করতে চাচ্ছেন ওইটার পারপাস কিন্তু একদম আলাদা। সো ওই জিনিসটা বোঝার জন্য সব কিছু ইনডেপথ বোঝার জন্য আপনাকে ইন্ডিভিজুয়াল ক্যাম্পেইনও মেক করা শিখতে হবে। সো আমরা যে জিনিসটা হয়, আমি আজকে আপনাদেরকে যেটা দেখাচ্ছি ইন্ডিভিজুয়াল ক্যাম্পেইন আপনার রিপোর্ট কীভাবে নেবেন। সো এই জিনিস বাংলাদেশে কেউ দেখায় নাই। আপনি জাস্ট যদি ইউটিউবে সার্চ করেন, আমি নিজেও পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি নিজেও ইউটিউবে সার্চ করেছি কীভাবে ইন্ডিভিজুয়াল রিপোর্ট তৈরি করতে, এটা কোথাও ছিল না। সো প্রথমে আপনাকে যে জিনিসটা করতে হবে, ধরেন আমি এখানে চলে আসলাম আমাদের অ্যাড ড্যাশবোর্ডে। সো ধরেন আমি এই যে এখানে একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দেখতে পাচ্ছেন সবার উপরে 2 নম্বরে এডিট নেমে ক্লিক করবো। আমি এডিট নেমে ক্লিক করার পরে এখানে এটাকে পুরোটাকে কপি করে ফেলবো। সো এখানে একটা প্রোটিপ দিয়ে রাখি আপনাদেরকে। প্রোটিপটা হচ্ছে এখানে আপনারা দেখবেন আমি প্রপার নেম ইন করে রাখি, প্লাস প্রত্যেকটা ক্যাম্পেইনের সাথে তারিখ মানে ডেট বার যেটা ওটা দিয়ে রাখি, যে কখন আমি ক্যাম্পেইনটা চালু করছিলাম এটা দিয়ে রাখি। এটা কেন দিয়ে রাখি? কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনিও বুঝতে পারবেন অ্যাজ এ মার্কেটার, অ্যাজ এ বিজনেসম্যান। আপনার যখন এটা আপনি
রিপোর্ট বানাবেন, আপনার অনেক অনেক হেল্প করবে। কারণ আপনি যদি এটা না জানেন যে কখন থেকে কখন হইছে, মানে অ্যাড কখন থেকে কখন চলছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এটা আপনাকে জানতে হবে এবং এখানে আপনি প্রপার নেমিং করে রাখবেন। সো খুব বেশি কথা না বলে আমরা এটাকে কন্ট্রোল-C দিয়ে কপি করবো নেমটাকে। আপনি সিম্পলি এখানে এসে উপরে একটা বার দেখবেন আপনারা, সার্চ বাই নেম আইডি। আমি অলরেডি কার্সর দিয়ে ক্লিক করে ফেলছি, জাস্ট এখানে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে এন্টার হিট করবেন। এন্টার হিট করার সাথে সাথে আপনি যেই ক্যাম্পেইনের পারপাস বা যেই ক্যাম্পেইন আপনি সিলেক্ট করছেন, যেই ক্যাম্পেইনের নামটা আপনি কপি করছেন, ওই ক্যাম্পেইনের আন্ডারে যেই অ্যাড সেট বা অ্যাডগুলো কপিগুলো আছে সব কিছু এখানে চলে আসবে। সব কিছু এখানে চলে আসবে বলতে এগুলো আপনাকে আবার সিলেক্ট করতে হবে ম্যাট্রিক্স এবং ব্রেকডাউনের মাধ্যমে। এটা কি, এটা আমি আপনাদেরকে বোঝাই। আপনারা দেখবেন পাশে আপনাদের হয়তো এটা নাও থাকতে পারে, এরকম থাকতে পারে। সো আপনারা পাশে কাস্টমাইজে ক্লিক করবেন। কাস্টমাইজে ক্লিক করার পরে আপনাদের এখানে ধরেন আপনারা এই যে ক্যাম্পেইন যেটা আমি সিলেক্ট করলাম, এই ক্যাম্পেইনে আমি অবজেক্ট দেখতে চাই, এই ক্যাম্পেইনে আমি প্ল্যাটফর্মগুলো দেখতে চাই, এই ক্যাম্পেইনের প্লেসমেন্ট দেখতে চাই, তারপর ধরেন পেজের নেম দেখতে চাই বা অ্যাড ক্রিয়েটিভগুলো দেখতে চাই। সো এগুলো আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু এগুলো এখানে দেখাবে না, ম্যাক্সিমাম টাইমে না দেখায়। তো আরেকটা জিনিস এখানে মেট্রিক্স, আচ্ছা এখানে একটা আমি একটু প্রোটিপ বা বলতে পারেন একটা সাজেশন আপনাদের জন্য, সেটা হচ্ছে এখানে আপনারা দেখবেন অনেকগুলো মেট্রিক্স আছে। এখন আপনারা অনেকে কোয়েশ্চেন করতে পারেন যে এতগুলো মেট্রিক্সের কাজ কী বা মেট্রিক্স কেন জরুরি? মেট্রিক্স হচ্ছে আপনি যে ক্যাম্পেইনটা চালাইছেন ওই ক্যাম্পেইনের আন্ডার একটা পারপাস আছে, একটা অবজেক্ট আছে, আমি এগেন আবারও বললাম, এবং ওই ক্যাম্পেইন আপনি কেন চালাইছেন, ওইটার থেকে আপনি কি হাসিল করতে চান, ওই ইনডেপথ টু ইনডেপথ। এমন হইতে পারে আপনার একটা ল্যান্ডিং পেজ আছে, আপনার ল্যান্ডিং পেজে একটা প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্টে কে গেছে, কে ভিউ করছে, কে অ্যাড টু কার্ট করছে, কে কেন করে নেই, কে কীভাবে করছে, ইন ডিটেল সব কিছু মেট্রিক্সে থাকে। সো এটাই হচ্ছে বেসিক্যালি মেট্রিক্স বা ব্রেকডাউন বলতে পারেন। এক একটা ছোটো টিক মার্ক দেখবেন, ওখানে টিক মার্ক দিলে আপনি ওই ডেটাগুলো আপনি পাবেন বেসিক্যালি। ওকে, সো আমরা এতটুকু বুঝলাম। আমরা এখানে ধরেন লিঙ্ক ক্লিক কয়টা হয়েছে এগুলো দেখতে চাই, CTR, CPM, আরও যে জিনিসপত্র দরকার আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন জিনিসপত্রগুলো। সো আমরা রেজাল্ট দেখতে চাই, ক্লিক দেখতে চাই। এখানে অ্যাকচুয়ালি আপনাকে অ্যাজ আ মার্কেটার, অ্যাজ আ বিজনেসম্যান আপনাকে ব্রেইন স্টর্মিং করতে হবে যে অ্যাকচুয়ালি আমার কোন মেট্রিক্সগুলো দরকার। এটা কখনোই কোনো ভিডিওতে আমিও বলতে পারবো না, এটা কেউই বলতে পারবে না যে আপনার একটা ক্যাম্পেইনের জন্য কী মেট্রিক্স দরকার, কী মেট্রিক্স দেখা দরকার, কারণ প্রত্যেকটার পারপাস কিন্তু আলাদা। সো এটা আপনাকে অ্যাজ আ মার্কেটার, অ্যাজ আ বিজনেসম্যান ব্রেইন স্টর্মিং করতে হবে যে আমার ক্যাম্পেইনের অনুযায়ী আমি এই ক্যাম্পেইনের জন্য কী দেখতে চাই। সো আপনি যখন মেট্রিক্স বা ব্রেকডাউনে চলে যাবেন, আপনি কিন্তু ওখানে যে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু খুব সুন্দরভাবে সব কিছু দেওয়া আছে, ইন ডিটেল টু ইন ডিটেল। সো আপনি এগুলো দেখলে বুঝতে পারবেন যে আমার কোনটা দরকার নাই। ওকে, সো ধরেন আমি এখন খুব বেশি কথা বাড়াবো না, আরেকটা জিনিস বলে রাখি ব্রেকডাউনে। সো পপুলার ব্রেকডাউন নামে যে অপশনটা প্রথমে আপনারা এটা পাই যাবেন, এটার মোটামুটি এখানে সবগুলোই কাজে লাগে বেসিক্যালি। সো আপনারা যারা এখানে মার্কেটাররা আছেন, ক্লায়েন্টদেরকে রিপোর্ট পাঠাবেন, এগুলো খুবই জরুরি এই টিকমার্কগুলো দিয়ে পাঠানো, কারণ ক্লায়েন্টরা কী হয় আপনার পেজের নাম, অ্যাড ডিটেল সব কিছু একসাথে পাঠিয়ে দিলে এটা খুব ভালো ইমপ্রেশন ভালো আসে। তারপর ধরেন এখানে নিচে মান্থ আছে, আমরা কখনোই মান্থ সিলেক্ট করবো না, আমরা ডে সিলেক্ট করবো, কারণ আমরা ডে বাই ডে কী ইম্প্রুভমেন্ট হয়েছে, ডে বাই ডে অ্যাডে কী হয়েছে না হয়েছে এগুলো আমরা দেখতে চাই। দেখেন অ্যাকচুয়াল ব্রেইন স্টর্মিং কিন্তু হচ্ছে অ্যাড রিপোর্টটাকে ঠিক করা, অ্যাড রিপোর্টে কী হয়েছে না হয়েছে এগুলোকে ইউটিলাইজ করা, ব্রেইন স্টর্মিং করা এবং বোঝা। অ্যাকচুয়াল কখনোই মার্কেটিং এটা না যে আপনার একটা প্রোডাক্ট ভালো করতেছে না বা একটা প্রোডাক্ট চলতেছে না তার মানে আমি টাকা বেশি ঢালবো, এটা কখনোই করবেন না। আপনাকে রিপোর্ট অবশ্যই দেখতে হবে, কারণ একটা রিপোর্ট দেখে কিন্তু অনেক কিছু করা পসিবল, আপনার বিজনেস আপনি 2 গুণ পর্যন্ত বাড়াই ফেলতে পারবেন। এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। তো আমরা বেসিক্যালি ডে সিলেক্ট করবো, আমরা মান্থ সিলেক্ট করবো না, কারণ আমরা ডে বাই ডে দেখতে চাই। আচ্ছা, এখন আমি ধরেন এক্সপোর্ট করব। সো এক্সপোর্ট হইতে আমাদের 50 সেকেন্ড মতো সময় লাগবে, খুব বেশি সময় লাগার কথা না। এবং আমরা এখন একটু দেখব রিপোর্টে যে অ্যাকচুয়ালি এখন আমাদের আসল কাজটা কোথা থেকে শুরু। এতক্ষণ তো আমরা দেখলাম টেকনিক্যাল টার্মগুলো, এখন আমরা একটু ব্রেন স্টর্মিংয়ের টার্মগুলোর সাথে একটু পরিচিত হব বা দেখব কীভাবে ইউটিলাইজ করা যায়। সো আমি একটু ওপেন করে ফেলি। আচ্ছা, শিটটা একটু আমি একটু অ্যানাবেল এডিটিংয়ে ক্লিক করি। ওকে, এখানে প্রথমে আসে আপনার মাথা ঘুরাই যেতে পারে, মানে কি হচ্ছে না হচ্ছে হঠাৎ করে দেখে মানে হয়ে যেতে পারেন, বাট ওয়ারিড হওয়ার কোনো ব্যাপার না। আর এখানে কোনো রকেট সায়েন্সের কোনো বিষয় নেই, জাস্ট আমি এগুলো একটু সাজাই ফেলবো সুন্দর করে, জাস্ট সবগুলো একটু সমান করে ফেললাম, এতটুকুই। আর মার্কেটারদের জন্য এখানে আমি একটু একটা প্রোটিপ দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যখন একটা রিপোর্ট মেক করবেন, সো রিপোর্টে দেখবেন কি কিছু খালি জায়গা আছে। আমি খালি জায়গা বলতে আমি কী বোঝাচ্ছি, রিপোর্টে দেখবেন আপনারা যখন এক্সপোর্ট করছেন, সো ধরেন এই জায়গাটা, ধর এই জায়গাটা এখানে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে কেন, কারণ এখানে আমার অ্যাড অফ আছে, এই জন্য ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। সো ধরেন আবার এই যে এখানে অনেকগুলো গ্যাপ আছে। সো এরকম যদি গ্যাপ থাকে আপনারা এগুলোকে ডিলিট করে দিবেন বেসিক্যালি, যদি সবগুলো গ্যাপ থাকে আর কি। কেন ডিলিট করে দিবেন, কারণ
আপনার ক্লায়েন্ট যে গ্যাপগুলো দেখলে একটা ব্যাড ইমপ্রেশন তৈরি, সে ভাববে এই গ্যাপ কেন আবার, মানে তার মাথায় চিন্তা আসবে। তো আপনি চিন্তাটা কেন হতে দেবেন, বা আপনি আপনার উপরে ব্যাড ইমপ্রেশন কেন পড়ুক, এটা আপনি কেন চাইবেন? সো এটা আপনি ডিলিট করে দেবেন। এটা একটা জাস্ট মার্কেটার জন্য একটা প্রো টিপ ভাবতে পারেন। এখন আমাদের মেইন কথা হচ্ছে, আমরা বুঝলাম একটা অ্যাড রিপোর্ট কী জিনিস, একটা অ্যাড রিপোর্ট কীভাবে মেক করতে হয়, একটা অ্যাড রিপোর্ট এক্সপোর্ট কীভাবে করতে হবে, এবং ইন্ডিভিজুয়াল অ্যাড রিপোর্ট কী জিনিস না জিনিস, বা মেট্রিক্স কী জিনিস, ব্রেকডাউন কী জিনিস। এখন আমাদেরকে বুঝতে হবে অ্যাকচুয়াল ব্রেন স্টর্মিং কীভাবে করতে হয়, অ্যাকচুয়াল টার্গেটেড অডিয়েন্স কীভাবে বের করতে হয়, কস্ট বা রেজাল্ট কীভাবে কমাইতে হয়। দেখেন আমি এখানে আপনাদেরকে কিছু থিওরিক্যাল কথাবার্তা বলবো, তারপর আমরা স্ক্রিনে একটু দেখব যে মানে কীভাবে কাজগুলো হয়। আপনি এখানে যে অ্যাড রিপোর্ট আমরা তৈরি করছি, অ্যাড রিপোর্টে দেখবেন কী কী থাকে। অ্যাড রিপোর্টে আপনি আপনার মতো যখন এক্সপোর্ট করবেন, বা আপনি আপনার মতো মেট্রিক্সগুলো দিয়ে যখন এক্সপোর্ট করবেন, তখন ওই জিনিসগুলো থাকবে, আপনার সাথে আমার নাও মিলতে পারে, ঠিক আছে। সো অ্যাড রিপোর্টে ডে থাকে, ডে বাই ডে, প্রত্যেক দিন আপনি ধরেন 1 মাস চালাইছেন, ধরেন ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আপনার ফেব্রুয়ারি 30 তারিখ পর্যন্ত কথার কথা আপনি চালাইলেন একটা অ্যাড ক্যাম্পেইন, জাস্ট বেসিক একটা এক্সাম্পল ধরে নেন। এখন এই যে 1 মাস ধরে আপনি অ্যাড চালাইলেন, 1 মাস অ্যাডের মধ্যে আপনি বিভিন্ন ফিডে অ্যাড চালাইছেন, ফেসবুকে হতে পারে, ইনস্টাগ্রামে হতে পারে, টিকটকে হতে পারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ফিডে চালাইছেন। এখন আপনার ওই ক্যাম্পেইনের একটা পারপাস আছে, সো ওইটা আপনি এমন কিছু হাসিল করার জন্যই কিন্তু ওই ক্যাম্পেইনটা বেসিক্যালি চালাইছেন, নাহলে তো ওই ক্যাম্পেইন চালাবেন না, বা টাকা ঢালার তো কোনো মানে হয় না। এখন ওই যে টাকাটা ঢালছেন, প্রথমে আপনার যে অডিয়েন্সটাকে আপনি টার্গেট করছেন, ওই অডিয়েন্সটাকে অ্যাকচুয়ালি দেখতেছে কি না, অ্যাকচুয়াল অডিয়েন্সকে ওরা কি না, অ্যাকচুয়াল ওই অডিয়েন্সটাই কি এঙ্গেজমেন্ট করতেছে কিনা, নাকি অন্য অডিয়েন্সরা এঙ্গেজমেন্ট করতেছে। কখনো কিন্তু মানে এক্স্যাক্ট অডিয়েন্স বা আপনার যে এক্স্যাক্ট যে গোলটা, ওইটা কিন্তু আপনি সবসময় অ্যাচিভ হয় না। সো অ্যাচিভ কেন হয় না, ওইটা কিন্তু অ্যাকচুয়ালি রিপোর্ট দেখলে আপনি বুঝতে পারবেন। সো আমরা একটু ব্যাক টু স্ক্রিনে চলে আসি। সো এখানে আমরা যদি দেখি বেসিক জাস্ট কয় তারিখ থেকে কয় তারিখে, মানে ডে বাই ডে এখানে দেখাচ্ছে, অ্যাড সেট কী এগুলো দেখাচ্ছে, হাবিজাবি জিনিসপত্র, ফেসবুকে আমাদের কোন কোন ফিডে গেছে। আমি যেহেতু ফিড নিয়ে জানতে চাচ্ছি, তো আমাদের এটা জাস্ট ফেসবুকে চলছে, এই জন্য জাস্ট ফেসবুক দেখাচ্ছে। আপনার ক্ষেত্রে যদি অন্যান্য প্ল্যাটফর্ম থাকে, অন্যান্য প্ল্যাটফর্মও দেখাবে, ডাজেন্ট ম্যাটার ওটা, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে একটু কুইক ওভারভিউ করব জাস্ট কিছু জিনিস বোঝার জন্য। সো আমি এখানে এগুলোকে একটু বড় করে দিচ্ছি, এগুলো খুব আহামরি কিছুই নেই, এগুলো আপনারাও পারবেন, ঠিক আছে। এগুলো জাস্ট একটু বেসিক, একটু সুন্দর দেখানোর জন্য বেসিক্যালি। ওকে, সো এখানে অবজেক্ট দেখতে পারবেন, আপনারা যে অবজেক্ট সিলেক্ট করছেন সেই অবজেক্টটাই এখানে থাকবে। তো আপনাদের ক্ষেত্রে যদি অ্যাওয়ারনেস থাকবে, সেলস হলে সেলস ক্যাম্পেইনের অবজেক্ট থাকবে বেসিক্যালি। প্লেসমেন্ট কোথায় হয়েছে, প্লেসমেন্ট ফেসবুক ফিডে হয়েছে। ওকে, পেজের নেম এখানে নাম ধাম দেওয়া, আর ডে বাই ডে কোন ডেতে দেওয়া না দেওয়া ওগুলো দেওয়া। এখানে দেখবেন আপনার রিচ, সো কোন তারিখে কত রিচ হয়েছে, কোন তারিখে কত রিচ হয়নি। একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আমরা এখানে একটা জিনিস নেই, সেটা হচ্ছে আমি মনে হয় এইজ নেইনি। আচ্ছা, আমি যদি একটু দেখি, আচ্ছা আমরা এইজ নেইনি। সো আপনাদের ক্ষেত্রে আপনারা জাস্ট ওই ম্যাট্রিক্সে দেখবেন এইজ নামের একটা অপশন আছে, এইজও নিয়ে নেবেন। এইজ মানে বয়স বা জেন্ডার, এই দুটো জিনিস নিয়ে নেবেন। এই দুটো জিনিস কেন নেবেন, এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আমরা আপনাদেরকে এবার একটা জিনিস দেখাবো। আমি অ্যাকচুয়ালি আমার যেই বেসিক্যালি ক্লায়েন্ট, সো সেই ক্লায়েন্টের জন্য আমি যে রিপোর্ট বানিয়েছি, আমি একটু ওইটা আপনাদেরকে দেখাবো। এটা দেখানোর একটা কারণ আছে, রিজন হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমরা যে ডেমো ক্যাম্পেইনগুলোর রিপোর্ট তৈরি করি, এই ডেমো ক্যাম্পেইনগুলোর রিপোর্ট অনেকে আছেন কি দেখতে চান না। এটা একটা রিজন হচ্ছে, অনেকে ভাবেন কি ডেমো ক্যাম্পেইনের যে রিপোর্টগুলো, ওগুলো হয়তো আমি আপনাদেরকে দেখানোর জন্য মেক করি, বা আমার হচ্ছে গিয়ে বেসিক্যালি ক্লায়েন্ট, ওদের জন্য হয়তো আমি আরও আলাদা অনেক কিছু করি। সো অনেক মার্কেটাররা ভাবতে পারেন, বাট আমি অ্যাকচুয়ালি এই জন্য ওইটাই দেখাবো যে আমি খুব আহামরি তেমন কিছুই করি না। এবং এটা থেকে আপনারা এটাও শিখতে পারেন যে এটা একটু প্রিপেয়ার মানে আপনারা দেখলে বুঝতে পারবেন। সো ওইটা দেখলে একটু বেশি ইজি হবে, কারণ আমি এখন একটা মানে মেক করতে আমার অনেক টাইম চলে যাবে। সো আপনারাও অনেক বিরক্ত হবে। আমি এটা একটু এখান থেকে দেখাই, খুব বেশি সময় লাগবে না আমার। আমরা এটা একটু ডাউনলোড করি, ওকে, এক্সপোর্ট করে ফেলি। ওকে, তাহলে আমাদের অলমোস্ট ডান। আমরা ক্লিক করি, ওপেন করে ফেলি। আচ্ছা, এখানে অলমোস্ট আমরা ওপেন করে ফেলছি। সো আমি এনাবেল এডিটিংয়ে ক্লিক করি। আচ্ছা, সো একটুগুলোকে সোজা করে ফেলি, জাস্ট কিচ্ছু করি নেই, একটু সোজা করে ফেলছি জিনিসপত্রগুলোকে, ঠিক আছে। কালার দিয়ে দিই। ওকে,
দেখ আমি এখানে আবার যে জিনিসটা দেখাই চাচ্ছি সেটা হচ্ছে এইজ এন্ড জেন্ডার, এটা সিলেক্ট করে আমরা এটা এক্সপোর্ট করি। এইজ এন্ড জেন্ডার ক্ষেত্রে আমি কি বোঝাচ্ছি, সো আপনার টার্গেটেড অডিয়েন্স কার এটা আপনাকে বুঝতে হবে। এখানে কিন্তু আপনাকে ব্রেন স্টর্মিং করতে হবে। আমি কিন্তু খুব কুইকভাবে চলে যাচ্ছি, আপনি কিন্তু এখানে কখনো কুইকভাবে যাবেন না। অ্যাজ আ মার্কেটার, অ্যাজ এ বিজনেসম্যান আপনাকে এখানে অনেক ব্রেন স্টর্মিং করতে হবে এবং বুঝতে হবে যে কোন বয়সের মানুষের আমার অ্যাড বেশি লাইক করতেছে, কোন বয়সের মানুষের আমার অ্যাডের সাথে বেশি এঙ্গেজমেন্ট করতেছে, কোন বয়সের মানুষের কাছে আমার অ্যাড বেশি রিচ হচ্ছে, কোন বয়সের মানুষেরা আমার অ্যাডে বেশি ইমপ্রেশন দেখা যাচ্ছে। এই জিনিসগুলো যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আপনি কখনো অ্যাড চালাতে পারবেন না, আপনি কখনো অ্যাকচুয়াল অডিয়েন্স চিনবেন না, টার্গেটেড অডিয়েন্স তো করতে পারবেনই না আপনি। বেসিক্যালি সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি কস্ট পার রেজাল্টটা কমাতে পারবেন না। সো কস্ট পার রেজাল্টটা আপ হইতেই থাকবে, ঠিক আছে। আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে কি, কস্ট পার রেজাল্ট আপ হোক, ওইটাতে কোনো সমস্যা নেই, বাট আমাদের সেলও 2 গুণ আপ হইতে হবে। কারণ আমাদের যদি কস্ট পার রেজাল্টটা আপ হইতেই থাকে, সো আমাদের যদি সেল ডাউন হইতে থাকে তাহলে তো হইলো না, তাই না? সো এই জন্য বেসিক্যালি হচ্ছে অ্যাড রিপোর্টের এই জায়গাটা। এবং এখানে আপনারা দেখবেন জেন্ডার নামের একটা অপশন আছে, এখানে মেল অ্যান্ড ফিমেল, অর্থাৎ ছেলেরা বেশি দেখছে না মেয়েরা বেশি দেখছে, আপনার প্রোডাক্ট অনুযায়ী ছেলেদের আকর্ষণ বেশি না মেয়েদের আকর্ষণ বেশি। সো এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে স্টেপ নিতে হবে। এখন এখান থেকে আপনি কী বুঝলেন, এখানে তো আপনি অনেকক্ষণ সময় কাটাবেন। সো অনেকক্ষণ সময় কাটানোর পরে ধরেন আপনি বুঝে গেছেন, আচ্ছা আমার অ্যাডের জন্য তাহলে বুঝলাম সব মিলাই যে 25 থেকে 34 বছরের মানুষের আমার অ্যাড খুব বেশি পছন্দ করে। আচ্ছা আমি বুঝলাম তাহলে ছেলেরা আমার অ্যাড খুব বেশি পছন্দ করে, অথবা হইতে পারে ছেলে বা মেয়ে দুজনে আমার অ্যাড খুব বেশি পছন্দ করে। আমার নেক্সট ক্যাম্পেইন যেটা হবে আমি কিন্তু ওই ক্যাম্পেইনে এই টার্গেটটাই করবো। এটা তো আমার উপকার কী হবে, আমার কস্ট পার রেজাল্ট কমলো কীভাবে তাইলে? এই যে আজাইরা মানুষগুলোর সামনে আমার অ্যাডগুলো গেলো, ধরেন আপনার টার্গেট অডিয়েন্স কারা 25 থেকে 34 বছর মানুষ, এটা আপনি বুঝে গেছেন, এটা কিন্তু আপনি বুঝে গেছেন। সো আরও আদার যে অডিয়েন্সগুলো আছে 35 থেকে 44 বা 40 থেকে 50, ওরা তো আপনার অডিয়েন্স না, সো ওরা আপনার সাথে এঙ্গেজমেন্ট করতেছে না, বাট ওদের সামনে আপনার অ্যাড চাচ্ছে এবং আপনার টাকা খরচ হচ্ছে। সো ওই টাকাটা আপনি কিন্তু বাঁচাতে পারবেন যখন আপনি এই জিনিসটা জানে গেছেন। সো আপনার নেক্সট যখন টার্গেটটা আপনি করতেছেন তখন আরও বেটারভাবে টার্গেট করতে পারতেছেন এবং আউটপুট কিন্তু আরও বেশি আসতেছে। কারণ তখন এই যে আজাইরা মানুষের সামনে অ্যাড যেত, এই টাকাটা কিন্তু তখন ভালো যে আপনার টার্গেটেড অডিয়েন্স তাদের ওখানে খরচ হচ্ছে, তখন কিন্তু আপনার সেল 2 গুণ বাড়ছে এবং আপনার বিজনেস কিন্তু 2 গুণভাবে রকেটের মতো গ্রো করবে। সো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মজার বিষয় বা ফানের বিষয় না। মার্কেটিং অ্যাকচুয়ালি ফান, বাট আপনি যদি ঠিকভাবে ব্রেন স্টর্মিং করতে পারেন তাহলে এগুলো কোনো ব্যাপার না, সব কিছু ইজি। আপনাকে অবশ্যই ফ্রিকোয়েন্সিও দেখতে হবে। সো আমি ফ্রিকোয়েন্সি জিনিসটাও দেখাই, আমার একটু উলট পালট হয়ে গেছে জিনিসপত্রগুলো, কারণ আমি অ্যাকচুয়ালি প্রিপেয়ার্ড ছিলাম না। ঠিক আছে। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কি, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে আপনার অ্যাড কতবার মানুষ দেখছে। তো এটাও আপনাকে বুঝতে হবে কোন সময়ে কোন জেন্ডারের মানুষরা আমার অ্যাড সবচেয়ে বেশি দেখছে, কোন জেন্ডারের মানুষরা আমার অ্যাড সবচেয়ে কম দেখছে। ধরেন এখানে হাইয়েস্ট কত, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। সো আচ্ছা এখান থেকে একটা জিনিস আমি দেখাই, তাহলে আপনার জিনিসটা শিখতে পারবেন। একটু নিচে চলে যাই, দেখি ওটা এখন অ্যাভেলেবেল আছে কিনা, তাহলে আমি আপনাদেরকে দেখাইতে পারবো। জাস্ট আ সেকেন্ড। ওকে আপনাদের সুবিধার জন্য জাস্ট এই বারটা আমি একটু করে দিলাম। এখানে একটা কুইক ওভারভিউ দিলে, আমি যেহেতু এখন সময় কম তাই আমি এটা করলাম, এটা আপনারাও করতে পারেন। সো কখন আমাদের অ্যাড মানুষ বেশি দেখছে, এই দেখেন ধরেন এই 4, এটা কিন্তু অনেক হাই, মানে প্রায় অনেকবার মতো মানুষ আমাদের অ্যাড দেখলো, 4 বার মতো মানুষের ফিডে আমাদের অ্যাড চলে গেছে, খুব ভালো একটা বিষয়। এখন আমরা দেখি এই যে সেকশনটা যেটা অনেক হাইয়েস্ট, এটার আন্ডারে আমাদের কয় তারিখ অ্যাড চলছে, তাহলে আমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবো, অপটিমাইজ করতে পারবো। দেখেন ফেসবুকের রিলসে, আচ্ছা ঠিক আছে এটা বুঝতে পারছি, আচ্ছা অমুক দিনে, আচ্ছা এটা বুঝতে পারছি অমুক তারিখে, আচ্ছা কোন জেন্ডারের মানুষ, আপনার জেন্ডার এগুলো এই স্টেজ সিলেক্ট করবে, তখন এগুলো ইন ডিটেল বুঝতে পারবেন এবং খাতা কলমে এগুলো আপনার নোট করতে হবে। ঠিক আছে, এই অডিয়েন্স দেখেন, আমরা কিন্তু অ্যাকচুয়াল কুইক একটা ওভারভিউ করে ব্রেন স্টর্মিং করে আমরা বুঝতে পারছি এখন যে এখানে আমাদের অডিয়েন্স কারা। এটা জাস্ট একটা ডেমো এক্সাম্পল, আপনার ক্ষেত্রে কিন্তু আলাদা হবে। সো আপনার ক্ষেত্রে ওইভাবে ব্রেন স্টর্মিং করতে হবে এবং অ্যাকচুয়াল অডিয়েন্স টার্গেটিং এবং অ্যাকচুয়াল যে কস্ট পার রেজাল্ট, এই দুইটা জিনিস যদি আপনি কম্বাইন করে কাজ করতে চান, এখানে মোটামুটি সময় কাটানোর মতো 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো সময় আছে। সো আপনি স্থির হয়ে 1-1.5 ঘন্টা সময় দিয়ে এই জিনিসটা অপটিমাইজ করবেন এবং আশা করি আপনি এখান থেকে উপকৃত হবেন। এবং আমি আশা করি যে আজকের এই ভিডিওটা আপনারা অনেক উপকৃত হয়েছেন। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে এই রিলেটেড, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।